37 ঘন্টা পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছিল, পুলিশ এফআইআর করেছে, কিন্তু তা সত্ত্বেও ব্যবস্থা কিছু হয়নি। আজকে এসএফআই এবং এবিভিপি দুপক্ষই ফের মিছিল করবে, পথে নামবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস, এখনো কোনো গ্রেফতারি হয়নি, এই প্রসঙ্গে তার কি বক্তব্য দেখুন। স্থানীয় বিধায়ক যখন তাণ্ডবের নেতৃত্ব দেওয়ার কথা বলছেন এবং সেই মতো তাণ্ডব যখন হচ্ছে, ফলে সেই তাণ্ডবের প্রতিকার করতে পুলিশ প্রশাসন খুব অ্যাক্টিভ হবে, সেইটা আশা করা খুব ভুল। সিসিটিভিতে বহু অভিযুক্তকে দেখে যাওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারিও নেই এই পর্যন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাণ্ডব চলল, তার পরের দিন এমব্লেম ভাঙা হলো, অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ দায়ের করতে সময় লেগে গেল 37 ঘন্টা। এরপর সিসি ফুটেজ সামনে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই সিসি ফুটেজ পুলিশ সংগ্রহ করেনি। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে পুলিশের সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ সংগ্রহ করার কথা। আর এই আবহে সব পক্ষকে নিয়ে আজ বৈঠকও ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশের কথা হয়েছে, ওনারা সোমবারের দিন আসবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন, ওদের যা প্রয়োজনীয় যা চাইবেন তা আমরা সাহায্য সহযোগিতা করব। আর সিসিটিভি ফুটেজটাই আপাতত ভাবেছে, এটা কালকে রাত্রেবেলায় করেছে ওরা, আমরা সোমবারের দিন আসবো। চোখ রাখবো পরের খবরে। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে বাঁধল তুলকালাম। বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে পুলিশ পৌঁছতেই ছড়ালো উত্তেজনা। ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার অভিযোগ। হাইকোর্টের স্থগিতাদেশের পর শেষ মুহূর্তে বুলডোজার নিয়ে ফিরে গেল পুলিশ। বাড়ি ভাঙাকে কেন্দ্র করে রবিবার তুমুল উত্তেজনা ছড়ালো টালিগঞ্জে। সতীশ মুখার্জি রোডের এই বাড়িটিকে আগে বেআইনি নির্মাণের নোটিশ দেয় কলকাতা পুরসভা, তা নিয়ে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, ওপরে তৃণমূল কংগ্রেসের এখানে দেখা যাচ্ছে যে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে লোগো রয়েছে। বাড়ি ভাঙতে আনা হয় পুলিশ বাহিনী, সঙ্গে সিআরপিএফ, আসে বুলডোজারও, কিন্তু নির্মাণ ভাঙার কাজ শুরু হওয়ার আগেই স্থানীয়দের সঙ্গে বচসা বাঁধে পুলিশের। এমনকি অভিযোগকারীকে মারধরও করা হয়। এই নির্মাণ আবার দখলের অভিযোগ করেছেন বাড়ির মালিক। ওই ক্রিমিনালরা সব দখল করে বসে আছে। ওয়াকফ এটা হেরিটেজ, ওইটা পার্টি অফিস ছিল তৃণমূল কংগ্রেসের। হ্যাঁ, দখল করে বানিয়েছে অবৈধভাবে। প্রচুর সংখ্যায় পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে আসা হয়েছে। সরাসরি তোমাকে দেখাচ্ছি, এই হচ্ছে ওই বিল্ডিং, যে বিল্ডিংকে নিয়ে প্রথমে অভিযোগ যে এই বিল্ডিং বেআইনিভাবে ওয়াকফের জমিতে করা হয়েছে। কারা তোমার সব সত্যি কোনো পার্টি অফিস ছিল না, লোক থাকতো এখানে, অনেকজন থাকতো, এরা তো শাস্তি সবাই। বুলডোজার চলার ঠিক আগের মুহূর্তে পুলিশের কাছে পুরসভার তরফে হাইকোর্টের স্টে অর্ডারের খবর আসে। এরপরই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বুলডোজার। ইতিমধ্যে স্টে অর্ডারের খবর এসছে এলাকাতে। আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার নিয়ে চলে যাওয়া হচ্ছে। মানুষের মধ্যে উচ্ছ্বাস। কতটা আনন্দিত? অনেক অনেক অনেক, আমরা অনেক লোক আছি, অনেক গরিব, আমাদের থাকার কোনো বাস নেই। আপাতত ভাঙা হচ্ছে না সতীশ মুখার্জি রোডের এই বহুতল, কিন্তু এরপর কি? আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।